হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? মাই ডিয়ার পাইসেস, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি আপনাদের নতুন বছরের শুভকামনা জানাচ্ছি। 2026 আপনাদের দারুণ যাক, ভালো যাক, সুন্দর যাক, এই বলে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিও 2026 এই নতুন বছরটি আপনাদের কেমন যাবে। ভিডিওটি হতে পারে একটু লং হবে, কারণ অনেক রকম আলোচনা, অনেক রকম রেমেডি ভিডিও চলাকালীনই বলতে থাকবো। প্রথমে আপনাদের মানি কেমন যাবে, দেন হেলথ কেমন যাবে, কেরিয়ার কেমন থাকবে, লাভ লাইফ কেমন থাকবে, লাভ লাইফের কার্ড নেব, লাস্টে মহাদেবের ব্লেসিংস নেব। অবশ্যই সেটা ক্লেম করবেন, কারণ মহাদেব যে মেসেজ করে, মহাদেব যে ব্লেসিংস দেয়, তাতে কিছু না কিছু গাইডেন্স লোকানো থাকে, মানে কি টু সাকসেস লোকানো থাকে। তো সেটাকে অবশ্যই ক্লেম করবেন, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমরা আরও অনেক পথ একসাথে হাঁটব। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমরা প্রচণ্ড ভালো সময় এবং প্রচণ্ড ভালো ভিডিও আপনি এই চ্যানেলে অবশ্যই পাবেন। চলুন হর হর মহাদেব স্টার্ট করা যাক। বাট তার আগে একটু এনার্জি ক্লিন করে নিই। হর হর মহাদেব। ওকে মাই ডিয়ার 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 মীন রাশি পাইসেস, আজকের এই ভিডিওতে 2026-এর আলোচনার আগে আমি আপনাদের 2026 সম্পর্কে কিছুটা ডিসকাস করতে চাই। 2026 যদি আপনি নিউমোলজিক্যালি দেখেন, তাহলে বছরটা সান ইয়ার পড়ছে, কারণ ইকুয়াল টু 10 আসছে, 10 ইকুয়াল টু 1, তো সান সূর্যের বছর। সূর্যের বছর অর্থাৎ নতুন অ্যাচিভমেন্ট, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সাথে যুক্ত হওয়া, গভর্নমেন্টের সঙ্গে কোনো ইস্যু আসা, আর গভর্নমেন্টের অনেক পলিসি সান ইয়ারে দেখতে পাওয়া যায়। এছাড়া সান ইয়ারে আরও আমরা যেটা দেখি, সেটা সোনার দাম বেড়ে যাওয়া, ন্যাচারালি যেটা আপনারা এখনও দেখছেন, অ্যান্ড রূপোর দাম বেড়ে যাওয়া। সান ইয়ার না যে কোনো জিনিসকে বাড়িয়ে দিতে হেল্প করে। আর সোনা রূপো হচ্ছে রাজার পছন্দের জিনিস। সান মানে কি? সে হচ্ছে রাজা, তার পছন্দের জিনিস সোনার উপর, সেটা বাড়বেই, এটাতে নতুনত্ব কিছু নেই। তো আরও সেখানে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, ভালো ফল পাবেন। তো সান ইয়ারে অনেকে অনেক রকম বলবে যে সূর্য নাম যশ খ্যাতির বছর, প্রত্যেকের জন্য নাম যশ খ্যাতি এবং ট্যালেন্টের দাম দিতে, প্রমোশন দিতে। যদি আপনি হার্ডওয়ার্ক করে থাকেন, রাজা আসছে। কিসের জন্য রাজা আসছে? সে দেখবে যে বিগত 9টা বছরে এই মানুষটা কি কাজ করেছে, এবং সে যখন আসে তখন সে ঠিক করে যে এবার আপনি যেমন কাজ করেছেন বিগত 9টা বছরে, যতটা হার্ডওয়ার্ক, যতটা পরিশ্রম, যতটা ইন্টেলিজেন্ট পাওয়ার ইউজ করেছেন, যতটা আপনি টেকনোলজির ইউজ করেছেন, আপনাকে সেই রূপ দাম দিতে রাজা আসে। যে ওকে এইরকম, তো এই পজিশন পাবে, এইরকম, তো এই পজিশন পাবে। বিজনেসে হার্ডওয়ার্ক করেছে তো বিজনেসে গ্রোথ আসবে। তো রাজা আসে এই জন্য। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সান ইয়ার সম্পর্কে, তাহলে আমি বলবো সান ইয়ার সবসময় নিউ বিগিনিং নিয়ে আসে, নতুনত্ব নিয়ে আসে। অর্থাৎ সান ইয়ারে আপনি 9 বছর যেমন ছিলেন, এই বছরটা যদি তেমনই থাকেন, তাহলে কোনো গ্রোথ দেখবেন না। একদম সোজা কথা। সান ইয়ার যখনই আসে, রাজার বছর যখনই আসে, তখনই আমাদের নিজেকে চেঞ্জ করে নিতে হয়, নিজেকে পাল্টে ফেলতে হয়। কারণ নতুন বছর এই যে 1 নম্বর না, যেখান থেকে সব শুরু, আপনাকেও সেখান থেকে আবার নতুন করে পথ চলা শুরু করতে হবে, নতুন করে স্টার্টিং। এটা কেমন হবে? এটা হবে নিউ জিনিস দিয়ে, নিউ বিগিনিং দিয়ে, এবং তার সবচেয়ে বড় রেমেডি জুতো পাল্টে ফেলা। ইয়েস। এবং সান ইয়ারে কখনোই 9 বছর ধরে যে জুতো পরে আসছেন, বা আপনি বলতে পারেন দিদি আমি এই তো রিসেন্টলি জুতো কিনলাম, বাট না, সান ইয়ারে অলওয়েজ ফার্স্ট দিন স্টার্ট করা উচিত নিউ শু দিয়ে। এবার সেই নিউ শু ব্রাউন কালারের হলে সবচেয়ে ভালো। যারা অফিসে যাচ্ছেন, যারা কি বলবো বিজনেসে করতে যাচ্ছেন, তারা ব্রাউন শু ব্যবহার করবেন, নিউ জুতো হতে হবে। আর যারা অনলাইন
বা সোশ্যাল মিডিয়া আছেন, ঘরে বসে কাজ করছেন, তারা যে স্যান্ডেলটা পরে বাড়িতে কাজ করছেন বা পায়ে পরে আছেন সেটাকে চেঞ্জ করে ব্রাউন স্যান্ডেল অর রেড স্যান্ডেল, এরকম ইয়েলো স্যান্ডেল এরকম নেওয়ার চেষ্টা করুন, বাট নতুন হতে হবে। এটা হচ্ছে কি টু সাকসেস। খুব ইজি একটা রেমেডি, খুব ইজি। আপনি ভাবে শুধু জুতো চেঞ্জ করলেই হয়ে যাবে না, শুধু জুতো চেঞ্জ করলে হবে না, বাট জুতো চেঞ্জ করলে আপনি আপনার ফোকাস পাল্টে যাবে, লক্ষ্য পাল্টে যাবে, দেখার ধরন পাল্টে যাবে, স্ট্রাগল পাল্টে যাবে। জুতোর সাথে মানুষের স্ট্রাগল যুক্ত থাকে। আপনি হয়তো জানেন না, যাদের জুতো অনেক বেশি চকচকে হয়, একদম মুখ দেখা যাচ্ছে, তাদের লাইফে স্ট্রাগল কম হয়। আর যাদের জুতো যত বেশি ঘষে গেছে, একটা জুতোই 3 বছর ধরে ইউজ করছে, 5 বছর ধরে ইউজ করছে, আর বলছে আমি এত স্ট্রাগল করছি কেন দিদি, এত স্ট্রাগল করছি কারণ সে জুতোই চেঞ্জ করেনি, তাই তার লাইফ থেকে স্ট্রাগলটা যাচ্ছেই না। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল, মানে অনেকেই আপনাদের এই কথাগুলো বলবে না, এগুলো লোকানো কথা, বাট এটাই ট্রু। জুতো চেঞ্জ করেনি, একই জুতো পরে বিজনেস করছে, একই জুতো পরে অফিস যাচ্ছে, বিগত 2 বছর 3 বছর একই পোস্টে রয়ে গেছে, বিজনেস একই জায়গায় রয়ে গেছে। এটাই ট্রু। জুতো ঘষছে, আপনিও ঘষছেন। মানে জুতো যত আপনি চকচকে রাখবেন, যত ভালো রাখবেন, তত আপনার উন্নতি দেখার মতো হবে। আর সান ইয়ারে, নতুন বছরে সব সময় জুতো চেঞ্জ করা উচিত। প্রত্যেক বছর করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু সান ইয়ারে করতেই হবে। সূর্যের বছরে রাজার সামনে আপনি আপনার ছেঁড়া ফাটা গান্দা পুরনো জুতো পরে যাবেন না। অর্থাৎ বছরের প্রথম দিন 1 জানুয়ারি আপনি নতুন জুতো দিয়ে স্টার্ট করুন, তারপর আমাকে বলবেন যে কি হলো বছরটা আপনার জন্য। প্রথমত এটাই রেমেডি। সেকেন্ড, সান ইয়ারে আপনি আপনাকে চেঞ্জ করবেন, নিজেকে চেঞ্জ করেন, নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করার চেষ্টা করুন, নিজের হেয়ার স্টাইল, ড্রেসিং সেন্স, হেয়ার কালার সব চেঞ্জ করার চেষ্টা করুন। যেভাবে কাজ করছেন, যেভাবে জব করছেন, সেই স্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করুন। যেমনভাবে কম্পিউটারে একঘেয়েমি কাজ করছেন, সেখানে এআই, ইন্টেলিজেন্ট পাওয়ার এগুলোকে নিয়ে আসুন। অর্থাৎ ফাইল চেঞ্জ করুন, দরকার পড়লে বাড়িঘর রেনোভেট করুন, নতুন করুন, মানে আপনার চারদিকে যেন একটা নিউ বিগিনিং থাকে, অর্থাৎ নতুনত্ব। পার্সোনালিটি চেঞ্জ করুন, পারফিউম চেঞ্জ করুন, সবচেয়ে বড় কথা পারফিউম চেঞ্জ করতে পারেন। এটাও কিন্তু সূর্যের সাথে শুক্রর একটা বিউটিফুল কানেকশন, যেহেতু সূর্য এবং শুক্র একসাথে থাকছে 1 জানুয়ারিতে, তো এটা একটা বিউটিফুল কানেকশান মানি অ্যান্ড যশের হতে পারে, তো সেটা আপনি ইউজ করুন। এইভাবে কি হবে, আপনি দেখবেন যে আপনার অরাটাও বিউটিফুল হচ্ছে সান ইয়ারে, অ্যান্ড আপনি উন্নতির দিকেও যাচ্ছেন। এবার হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে সূর্য কিভাবে রিয়াকশান দেবে, সূর্যের বছর দিদি আমাকে কিরকম ফল দেবে, কোশ্চেন আসতেই পারে সরি, যে সূর্যের বছর দিদি আমায় কি ফল দেবে। এখন দেখুন, এখানে এত মীন রাশি আছে, আমি জেনারেল রিডিং করবো 13 কার্ড, বাট এখানে আমি মীন রাশিদেরকে একটাই জিনিস বলবো, আপনি পার্সোনালি জানতে পারবেন যে সূর্য আপনাকে কোথায় ফল দেবে। দেখুন, আপনার কাছে একটা হরোস্কোপ আছে, প্রত্যেকটা মানুষের কাছে আজকাল হরোস্কোপ থাকে। হরোস্কোপ না থাকাটাই এখন মানে অতি আশ্চর্যের ব্যাপার, কারণ অ্যাস্ট্রোলজি এখন মানুষ এত জেনে গেছে যে অ্যাস্ট্রোলজি জানতে হয়, অ্যাস্ট্রোলজি শিখতে হয়, যে আমাকে আরো বেটার কিভাবে করবো, আমার কুষ্টি আমি নিজে জানবো না যে আমার কোন ঘরে কি আছে। তো প্রত্যেকের কাছে একটা হরোস্কোপ আছে, হরোস্কোপেতে আপনি দেখবেন, আপনার পার্সোনাল হরোস্কোপ খুলে নিন। আমি তো বলছি, যেই ঘরে সূর্য বসে আছে, যেই ঘরে পার্টিকুলারলি সূর্য বসে আছে, আপনি ওই ঘরের রেজাল্ট খুব ভালো পাবেন এই সূর্যের বছরে। এবং এটা প্রত্যেকটা মীন রাশির জন্য আলাদা হবে, কারণ এক একটা মীন রাশির জন্য এক একটা ঘরে সূর্য বসে আছে। তো যেই ঘরে আপনার সান বসে আছে, আপনি গুনে দেখুন, যেই ঘরে আপনার সান বসে আছে, আপনি ওই ঘরের রেজাল্টটা কিন্তু এই বছর ভালো পাবেন, এবং ওই ঘরেই আপনাকে কাজ করতে হবে, ওই ঘর নিয়েই আপনাকে এই বছর কাজ করতে হবে, আপনি দারুণ রেজাল্ট পাবেন। এবার যদি কারোর লগ্নে সূর্য বসে থাকে, তাহলে কি হবে, আপনার লগ্নে সূর্য বসে থাকলে আপনি দেখবেন আপনার পার্সোনালিটি রাজার মতো হচ্ছে, বিউটিফুল ড্রেসিং সেন্স হয়ে যাচ্ছে, পারফিউম ইউজ করছেন, হেয়ার কালার করছেন, মানে খুব কম কথা বলছেন, খাবার দাবার বুঝে খাচ্ছেন, অ্যান্ড আপনার পার্সোনালিটি অন্যকে আকর্ষণ করবেই করবে। কারণ সেকেন্ড হাউসে সূর্য বসে আছে, আপনি দেখবেন আপনি মানি ম্যানেজমেন্ট এবং পরিবার নিয়ে বেশি টাইম কাটাচ্ছেন, এবং কীভাবে কতটা সঞ্চয় করব, কতটা আমি ব্যয় করব, কতটা আমি আয় করব, ওটার হিসাব এই বছরটা আপনি পুরো করবেন এবং খুব ভালো ইনকাম করবেন যদি কারো সেকেন্ড হাউসে সূর্য থাকে, এবং আপনি ফ্যামিলির সঙ্গেও ভালো টাইম কাটাবেন। থার্ড হাউসে সূর্য আছে, আপনি সোশ্যাল মিডিয়ায় চলে আসবেন এই বছর, আপনি বিদেশি ইনকাম করতে পারেন, আপনার পরাক্রম হার্ডওয়ার্ক বাড়বে, তার সাথে
হার্ডওয়ার্ক বাড়ার সাথে সাথে আপনার পপুলারিটি বাড়বে। থার্ড হাউস পপুলারিটিকে রিপ্রেজেন্ট করে, আপনার পপুলারিটি বাড়বে। যত হার্ডওয়ার্ক বাড়াবেন তত পপুলারিটি বাড়াবেন। আপনার ছোট ভাই বোনদের কাছ থেকেও কোনো ভালো নিউজ আপনি পেতে পারেন। ফোর্থ হাউসে সূর্য আছে, আপনি আপনার মাদার অ্যাচিভমেন্ট, মাদারের সাথে কোনো ভালো কিছু টাইম কাটানো, মাকে কোনো গিফট দেওয়া, আপনি আপনার বাড়ি সাজাচ্ছেন, নিউ হোম হতে পারে, নিউ ফ্ল্যাট হতে পারে, নিউ কার হতে পারে, নিউ বাইক হতে পারে এবছর। ফিফথ হাউসে সূর্য আছে, লাভ অ্যাফেয়ার হতে পারে, প্রেমে পড়তে পারেন, অলরেডি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে তার সাথে বিউটিফুল টাইম কাটাবেন, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়বে, এডুকেশনে উন্নতি হবে, নতুন ইউনিভার্সিটি যেতে পারেন, নতুন কোনো এডুকেশন শিখতে পারেন, পূর্বপুণ্য অনেক জাগৃত হয়ে যাবে, আধ্যাত্মিক হয়ে যেতে পারেন। সিক্সথ হাউসে সূর্য আছে, শত্রুহান্তা যোগ বানায়। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার রোগ কমে যাচ্ছে, আপনার শত্রুরা অটোমেটিক্যালি সরে যাচ্ছে, আপনি ঋণ নিয়েছিলেন সেটা শোধ হয়ে যায়। আর সিক্স হাউসে সূর্য থাকলে এটাকে একটা খুব বিউটিফুল যোগও বলে। যাই হোক, সিক্স হাউসে সূর্য থাকলে আপনি দেখবেন যে আপনি নতুন চাকরি পেতে পারেন এই বছর, বা চাকরিতে উন্নতি হতে পারে। সেভেন্থ হাউসে সূর্য আছে, ম্যারেজ হতে পারে এই বছর, ম্যারেজের কথা ঠিক হতে পারে, ম্যারেজের জন্য মেয়ে বা ছেলে দেখতে পারেন, পাত্রপাত্রী দেখা হতে পারে, আর ম্যারেজ অ্যানিভার্সারি বিউটিফুলভাবে আপনি সেলিব্রেট করলেন, 5 বছর 10 বছরের স্পেশাল ম্যারেজ অ্যানিভার্সারি পড়লো, এটাও হতে পারে, বা ফার্স্ট ইয়ারের ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যান্ড বিজনেসে গ্রোথ দেখবেন, বিজনেস পার্টনারশিপ হলো, আপনার ওয়াইফের সাথে পার্টনারশিপ করলেন, বা পার্টনারশিপকে বিজনেস নিয়ে গেলেন, বা পার্টনারের সাথে ভালো সম্পর্ক। অষ্টমে সূর্য আছে, আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক অনেকটা মজবুত হতে পারে যেটা খারাপ চলছিল। অ্যান্ড আপনি দেখবেন যে আপনি অকাল্টের প্রতি খুব নলেজ বাড়তে শুরু করেছে, আপনার রেইকির প্রতি, হিলিং অ্যান্ড আপনার অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড রিডিং শিখতে ইচ্ছা হলো, আর আপনার মনে হলো যে আমি সব কিছু ডিপ রিসার্চ করব, কোনো কিছুই ইজিলি ছেড়ে দেবো না, আমাকে সব জানতে হবে। নবমে সূর্য আছে, পিতার সাথে সম্পর্ক ভালো, পিতার সাথে টাইম স্পেন্ড করা, পিতা থেকে কোনো বিজনেসে হেল্প পাওয়া বা চাকরিতে হেল্প পাওয়া, পিতার সাথে লং জার্নি, ঘুরতে যাওয়া, লং জার্নি হয়, বিদেশ যাওয়া, বিদেশি মানি, এবং ভাগ্য খুব উজ্জ্বল হয়ে যায়, কারণ 9th হাউসের সূর্য তো ভাগ্যকে খুব মজবুত করে দেয়। তো পুরো বছর বিউটিফুল ভাগ্য নিয়ে আপনারা ব্লেসড, বিউটিফুল ভাগ্য নিয়ে এই বছরটা, মানে ভাগ্যের জন্য অর্ধেক কাজ হয়ে যাবে। 10th হাউসের সূর্য, দিকবলি সূর্য, ওয়াও, প্রমোশন পাবেন, প্রমোশন দিয়ে যাবে এই বছর আপনাকে, বড় পজিশন, টিম লিডার, ম্যানেজার, এই ধরনের কোনো পোস্ট আপনাকে দিতে পারে, বিজনেসে উন্নতি দিয়ে যেতে পারে, এবং সবচেয়ে বড় কথা খ্যাতি, সিংহাসন 10th হাউস খ্যাতি দিতে পারে, গভর্নমেন্ট জব দিতে পারে। 11th হাউসে সূর্য আপনার আছে, অ্যান্ড আপনি গেইন করবেন, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, তাদের চোখে আপনি সম্মানিত ব্যক্তি হবেন, বড় ভাইয়েরও কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। 12 হাউসে সূর্য আছে, তো আপনি দেখবেন যে আপনার ভোগ বাড়বে, বিলাসিতা বাড়বে, খরচা আপনি বেশি করছেন লাক্সারি আইটেমের উপর, অ্যান্ড আপনার হসপিটালের খরচাও কমবে। হসপিটালাইজড হয়তো আপনি কোনো খবর পাবেন যে কেউ হসপিটালাইজ হয়েছেন, তো আপনাকে হসপিটালে যেতে হবে, আপনার নিজের জন্য নয়, বা আপনি যদি নিজের জন্য যান, আপনি সুস্থ হয়ে বাড়ি ফেরত আসবেন। তো সূর্য আপনি যেই ঘরেতে, হ্যাঁ 12 হাউস বিদেশ, তো সোশ্যাল মিডিয়ায় আসা, বিদেশে রিপ্রেজেন্ট করা, বিদেশি মানি আসা, রেভিনিউ জেনারেট হয়ে যাওয়া, এগুলো বিদেশি কোম্পানিতে কাজ পাওয়া, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ পাওয়া, এগুলো হবে। তো আপনাকে সেই এরিয়াতেই কাজ করতে হবে, বেসিক্যালি যেই এরিয়াতে সূর্য আপনার আছে হরস্কোপে। এবং এখানে যেহেতু আমি জেনারেল রিডিং করছি, এবার এইটা কিন্তু আপনারা নিজস্ব হরস্কোপ খুলেই দেখে নিতে পারেন। তো যেইখানে আপনার সূর্য বসবে, আপনি পার্টিকুলারলি সেই এরিয়ায় কাজ করুন। ধরুন আপনার 6th হাউসে সূর্য আছে, তো আপনি জানেন যে আমি নিউ জব পেতে পারি, তো আপনি ইন্টারভিউ দিতে শুরু করে দিন। আপনি জানেন আপনি জবে ভালো করবেন, তো আপনি সেরকমভাবে হার্ড ওয়ার্ক করুন। আপনি জানেন আপনার শত্রু দমে যাবে, তো ভয় পাবেন না। আপনি জানেন আপনার রোগ কমে যাবে, তো ঠিকমতো ডক্টর থেকে মেডিসিন খেতে শুরু করুন, রোগ কমে যাবে। আপনি জানেন আপনার ঋণ কমে যাবে, বা আপনি লোন সহজে পাবেন, হোম লোন, কার লোন, তো অ্যাপ্লাই করা শুরু করুন। তো আশা করি বুঝতে পেরেছেন যে যার যেই হাউসে সূর্য বসে আছে, কারণ 4th হাউসে বসে আছে, মাদারের সাথে অ্যাটাচ হয়ে যান, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কারণ 10th হাউসে সূর্য বসে আছে, বসের সাথে অ্যাটাচ হয়ে যান, আপনি খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাবেন। 9th হাউসে সূর্য আছে, ফাদারের সাথে অ্যাটাচ হয়ে যায়, যদি বাবা বেঁচে থাকে, আর যদি বেঁচে না থাকে তো আপনি গুরু সম কাউকে, বাবা সম কারোর সাথে অ্যাটাচ হন, তাকে হেল্প করুন, বৃদ্ধ মানুষের হেল্প করুন, ভাগ্য জেগে যাবে এই বছর। তো আপনি বুঝতে পারছেন যে যেই এরিয়াতে সূর্য আছে, 2nd হাউসে সূর্য আছে, আপনি আপনার ফ্যামিলির সাথে অ্যাটাচ হয়ে যান, বোন, ভাই, আত্মীয় স্বজন সবাই সাথে ফোন করে কথা বলা, গল্প করা, আপনার টাকা ইনকাম বাড়বে। 1st হাউসে সূর্য আছে, আপনি নিজের সাথে অ্যাটাচ হয়ে যান, নিজেকে ভালোবাসতে শুরু করুন, আই এম বিউটিফুল, আমি সুন্দর, আমি এক্সিলেন্ট, আমি সব কিছু, আপনারই উন্নতি হওয়া শুরু হয়ে যাবে। তো যেই হাউসে সূর্য আছে, আপনি সেইটা
উপর কাজ করা শুরু করুন। এবার দেখুন আমার কাছে প্রচুর কমেন্ট আসে যে দিদি আমার কোন হাউসে সূর্য আছে, হ্যাঁ আমাকে প্লিজ বলে দাও। দেখুন এখন এত লোকের কমেন্ট, প্রত্যেকের হরস্কোপ দেখে এবং বলা কমেন্টে যে এটা তোমার এই হাউসে সূর্য আছে, ইট ইজ পসিবল? এটা সত্যিই পসিবল? আপনারা যদি আমার জায়গায় থাকতেন পসিবল হতো যে যত কমেন্ট আসছে এবং তাতে লেখা আছে দিদি কিভাবে জানবো আমার হরোস্কোপ নেই, আমি কিভাবে জানবো আমার ডেট টাইম সব কিছু আছে বাট আমার হরোস্কোপ নেই, আমি কি করে জানবো যে আমার কোন হাউসে সূর্য আছে? তো আমাকে জিজ্ঞেস করছেন কেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? সানের ইয়ার, সূর্যের বছর, নিজেরা ট্যালেন্টেড হন, নিজেরা অ্যাস্ট্রোলজি জানুন, নিজেরা শিখে নিন কিভাবে করবেন। এখন তো সবার হাতে স্মার্টফোন, আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ বারে লিখুন ফ্রি হরোস্কোপ ইন বেঙ্গলি, খুব ইজি, ফ্রি হরোস্কোপ ইন বেঙ্গলি, দেখবেন আপনার অনেকগুলো চার্ট খুলে যাবে। যেমন যেটা আপনার পছন্দ সেটাতে ক্লিক করুন, করে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, যা যা ফিল আপ করতে বলে, আপনার টাইম, কোন প্লেসে জন্মগ্রহণ করেছেন, ফিমেল অর মেল, সমস্ত ইনফরমেশন দিয়ে ডান করে দিন। আপনার পুরো হরোস্কোপ আপনার সামনে, শুধু ওইটা জানবেন কেন যে সূর্য কোন ঘরে আছে, পুরো হরোস্কোপ আপনার সামনে সেই সফটওয়্যার খুলে দেবে এবং আপনি আপনার সমস্ত কিছু D9 চার্ট, D1 চার্ট, আপনার কোন দশায় জন্ম, কি দশা চলছে, কি লগ্ন, কি রাশি, এভরিথিং জানতে পারবেন। সেটাই গুনে নেবেন। ফার্স্ট হাউস সবসময় ফার্স্টই থাকে, এটা মাথায় রাখবেন। বাঁ দিক দিয়ে গুনতে শুরু করবেন 1 2 3 4, মানে এরকম ভাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ফার্স্ট হাউস যেটা আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর সেটা একই থাকে, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ গুনে দেখে নেবেন সূর্য আপনার কোন ঘরে আছে। ভেরি ইজি, এটা আপনি নিজেই করে নিন, করে নিয়ে আপনি দেখে নিন সূর্য আপনার কোন ঘরে আছে, তাহলে তো আমাকে জিজ্ঞেস করার প্রশ্নই উঠবে না। তো আমি বলে দিলাম, এইগুলো আপনারা রেমেডি হিসাবে ইউজ করুন। একটা তামার সূর্য, সূর্যের বছর তো তামার সূর্য ড্রয়িং রুমে বা লিভিং রুমে আপনি 7 ফুট উচ্চতায় লাগিয়ে দিন। আপনার বাড়িতে বিজনেস করছেন, বিজনেসের জায়গায় পূর্ব দিকে, ইস্ট ডাইরেকশানে, অ্যান্ড তারপর সূর্যের বছরের রেজাল্ট দেখুন। তো আমি দুটো উপায় বলেছি, একটা হচ্ছে আপনি আপনার শু পাল্টান, সেকেন্ড সূর্যের তামার সূর্য লাগান, সেন্ট পারফিউম ইউজ করুন, পারফিউম পাল্টান, পার্সোনালিটিকে চেঞ্জ করুন, নিউ বিগিনিং করুন, সব কিছুতে নতুনত্ব আনবার চেষ্টা করুন, অ্যান্ড আপনার যে ঘরে সূর্য আছে সেই ঘরে কাজ করুন। দেখবেন এই বছরটা আপনাকে প্রচণ্ড বড় সাকসেস দিয়ে যাবে যদি করতে পারেন। অ্যান্ড তার সাথে বাকি রেমেডিগুলো আমি ভিডিও লাস্টে বলবো। তো এবার স্টার্ট করা যাক মাই ডিয়ার মীন রাশি। দেখে নেওয়া যাক ট্যারো কার্ড কি বলছে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, ট্যারো কার্ড কি বলছে যে আপনাদের 2026 কেমন যেতে চলেছে। হার হার মহাদেব। তো এই জন্যই, যেহেতু আমি অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা, ওকে, ও মাই গড, দ্য ওয়ার্ল্ড কার্ড, ফার্স্টেই দ্য ওয়ার্ল্ড কার্ড, পৃথিবীটাই যেন হাতের মুঠোয় দিতে চাইছে 2026। ও মাই গড, 2 অফ কাপ। তাই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, বাট 6 অফ ওয়ান্ড, টেন অফ ওয়ান্ড, the Emperor, wow, 3 of wand, wheel of fortune, okay, wheel of fortune 10 নাম্বার কার্ড হয় যেহেতু, and 10 equal to 1, তো আমি এখানে এন্ড করব। and bottom of the deck knight of pentacles, মানি কার্ড। তো আমি এখানেই এন্ড করব, কারণ 10 নাম্বার কার্ড ইশারা করছে যে স্টপ হও। মীন রাশির এটাই ডেস্টিনি 2026। তো আমাকে স্টপ হতে হলো, কারণ 10 নাম্বার কার্ড এসে গেছে, আপনারা নিজেরাই দেখলেন। দুটো 10 নাম্বার কার্ড এসছে, তো আপনারা অনেকে এঞ্জেল নাম্বার ইদানিংকালে দেখছেন হয়তো 11 আর সামথিং 10, ওকে, কোনো একটা ব্যাপারে এঞ্জেলদের সাথে কানেক্ট করছেন, আর এঞ্জেল নাম্বার দেখছেন, বা খুব বিশ্বাস হয়ে যাচ্ছে এঞ্জেলদের উপর, ওকে, বা এঞ্জেলের কোনো মেসেজ কোনো ভিডিও থ্রু আপনারা পাচ্ছেন, এরকম কোনো ভিডিও রিসেন্টলি হয়তো দেখেছেন। ওকে, দেখুন আপনাদের জন্য
10 of ওয়ান্ড অ্যান্ড হুইল অফ ফরচুন লাস্টে এসেছিলো। দুটো 10 নাম্বার কার্ড আগে ডিসকাস করে দিই, কারণ দুটোই সান কার্ড, দুটোই 10 নাম্বার কার্ড, দুটোই সান কার্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটা আগে ডিসকাস করে দিচ্ছি। দেখুন 10 of ওয়ান্ড কি দেখায়? 10 of ওয়ান্ড দেখায় কাজের প্রেশারকে, মানে আপনি অত্যাধিক কাজ করছেন 2026-এ, কাজের প্রচণ্ড প্রেশার। কারণটা কি? দ্য আম্পায়ার এনার্জি। তো যদি আমি এটাকে একসঙ্গে নিই আপনার কেরিয়ারে, তো দ্য আম্পায়ার এনার্জি এসছে। তো আম্পায়ার এনার্জি কি দেখায়? আপনার প্রমোশন হতে পারে, আপনার পজিশন চেঞ্জ হতে পারে 2026-এ। আপনি যেমন চেয়েছিলেন তেমন জব পেতে পারেন, আপনি যেমন পজিশন চেয়েছিলেন তেমন পজিশন পেতে পারেন। আপনাকে যতটা দায়িত্ব দেবার কথা বস ভেবেছিল তার থেকে অনেক বেশি দায়িত্ব আপনাকে দিতে পারে, এই ভেবে যে দেখি না এই মানুষটা এই দায়িত্বটা কতটা পালন করতে পারে, তাহলে আমি একে এই পোস্টটা দেবো। বিজনেসে অনেক বেশি খাটনি, অনেক বেশি হার্ডওয়ার্ক আপনার বাড়তে পারে, কারণ ক্লায়েন্ট বেড়ে যেতে পারে বিজনেসের ক্ষেত্রে। অ্যান্ড দ্য এম্পায়ার মানে যে নিজেই, মানে সে যদি বিজনেসম্যান বা ওম্যান এখানে আপনি দেখছেন, তো আপনি নিজেই এম্পায়ার, কারণ আপনার আন্ডারে লোক কাজ করছে, আপনি নিজেই সেলফ সাফিসিয়েন্ট। তো আপনার কোনো বস নেই, আপনার কোনো বস নেই। এখানে অনেকেই আমাকে এমন দেখছেন যার কোনো বস নেই, যে নিজেই বিজনেসম্যান ওম্যান অ্যান্ড সে নিজেই নিজের কাজটা করছে। এরকম যারা দেখছেন তারা দ্য আম্পায়ার হিসাবে সামনে আসবেন 2026-এ। অর্থাৎ বিজনেস প্রচণ্ড বড় গ্রোথ দেখবে, প্রচণ্ড বড় গ্রোথ দেখবে, যেটাকে বলা যেতে পারে চমক থাকে না, যেটাকে বলে মানে হঠাৎ করে জাম, মানে 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি উঠছিলেন, আপনি লিফট পেয়ে গেলেন। এইরকম একটা হতে পারে 2026-এ, যেটাকে মানে কোয়ান্টাম জাম্প বলে। অর্থাৎ হঠাৎ করে গ্রোথ, যেটা আপনি ভাবেননি। এমন কোনো ক্লায়েন্ট পেলেন, এমন কোনো অর্ডার আসলো, এমন কোনো অফার পেলেন যেটা আপনাকে কোয়ান্টাম জাম্প দিয়ে দিল। অর্থাৎ হঠাৎ করে আপনি অনেকটা উঁচু বিজনেস খাড়া করে দিলেন, লাইক এ এম্পায়ার। এটা অনেকের সাথে হবে। কেরিয়ারে দিক থেকে যারা প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, 10 নাম্বার কাজ, যারা প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, পাস্টেও করে এসেছেন, এবং আপনি হার্ডওয়ার্কের রেজাল্ট এখনো পাননি। হার্ডওয়ার্ক তো করে গেছেন, বাট তার রেজাল্ট আসেনি। আপনি করে যাচ্ছেন কিছু একটা লক্ষ্য নিয়ে, কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে, যে আমি এই অ্যাচিভমেন্টটা করতে চাই বা আমি এই পজিশনটা পেতে চাই, অ্যান্ড সেটা আপনার মাথায় ঘুরছে। দ্যাটস ওয়াই আপনি হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। তো আপনার এরকম একটা লক্ষ্য থাকবে 2026-এ, যে আমার ওই অ্যাচিভমেন্টটা লাগবে। এই বছর হয়নি, আমি নতুন বছর ওই পজিশনটা পাবোই পাবো, বা ওই পোস্টটা আমার লাগবেই লাগবে, বা ওই জবটা আমার লাগবেই লাগবে, বা গভর্নমেন্ট সার্ভিসটা আমার লাগবেই লাগবে। আপনি তৈয়ারি শুরু করে দেবেন, হার্ডওয়ার্ক করবেন প্রচুর, খাটাখাটনি করবে প্রচুর, কারণ আপনাকে এম্পায়ার এনার্জি অবধি পৌঁছাতে হবে। অ্যান্ড আপনি তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর খাটনি খাটছেন, এবং তার দামও আপনি 2026-এ পাবেন, কারণ হুইল অফ ফরচুন এসছে। অর্থাৎ যারা পিওর হার্ডওয়ার্কে বিশ্বাসী, এখানে আমাকে যারা দেখছেন পিওর হার্ডওয়ার্কে বিশ্বাসী, যে আমি কাজের জায়গায়, হ্যাঁ দিদি প্রচুর হার্ডওয়ার্ক করি, আমি গভর্নমেন্ট জব পেতে চাই, তার জন্য আমি প্রচুর খাটছি, প্রচুর প্রিপারেশান, প্রচুর পড়াশোনা, এই বছরে আমি একটা ভালো মানে চাকরিতে আমি ঢুকতে চাই। তো তাদের জন্য ইয়েস আপনারা করে যান, কারণ হুইল অফ ফরচুন ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, তো ভাগ্যের চাকা আপনাদের এরকম ইন্ডাস্ট্রি ঘুরছে 2026-এ। ভাগ্য আপনাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে এই এম্পায়ার অবধি পৌঁছানোর জন্য। এই এম্পায়ার গভর্নমেন্ট জব হতে পারে, গভর্নমেন্টের বড় পোস্ট হতে পারে, কোনো কোম্পানির বড় পোস্ট হতে পারে, টিম লিডারের কোনো বড় পোস্ট হতে পারে, কোনো অনলাইন সোশ্যাল মিডিয়ায় বড় ইনফ্লুয়েন্সার, কোনো বড় আপনি কি বলবো চ্যানেলের অধিকারী এরকম হতে পারেন, বা আপনি অনলাইন বিজনেসেও খুব বড় একটা কোয়ান্টাম জাম্প দেখতে পারেন, বা আপনি হঠাৎ করেই আপনার বিজনেসে একটা বড় কিছু অ্যাচিভমেন্টকে দেখতে পারেন। দ্য এম্পায়ার অ্যাচিভমেন্টকে দেখায়, যে আপনি 2026-এ এটা অ্যাচিভ করে নিলেন, আর তার পেছনে কারণ দুটো। একটা হচ্ছে আপনার খাটনি হার্ডওয়ার্ক, আর সেকেন্ড হচ্ছে লাক। আমাকে যারা বলে যে দিদি খাটনিতে পাবো না লাকে পাবো, আমি বলি দুটোই লাগে। খাটতে হয় তবেই লাক কাজ করে, আর লাক কাজ করতে শুরু করলে আপনি আপনার খাটনির দাম পাবেন। তো অনেকেই আছে দেখবেন খেটে যাচ্ছে, প্রচণ্ড পরিশ্রম করছে, পাথর ভাঙা পরিশ্রম, বাট তাদের ইনকাম খুব মিনিমাম, খুব কম, কারণ লাক তাদের সঙ্গ দিচ্ছে না। তো শুধু হার্ডওয়ার্ক করলে হয় না, লাককে
ভাগ্যকেও সঙ্গ দিতে হয়, ভাগ্যকেও সঙ্গ দিতে হয়। অনেকে বলবে দিদি ভাগ্য কিছু না, ভাগ্য কিছু না, ওর আমি খাটবো, খেটে করে নেবো। আরে আপনি দেখবেন যে আপনি মানে আপনার থেকে কম খেটে কেউ আপনার থেকে উঁচু পোস্টে, আপনার থেকে কম বয়সী মানুষ বসে আছে। কেন? কারণ তার লাক ফেভার করে দিয়েছিল সেই সময়। হয়তো সেই সময় তার লাক, এমন কিছু গ্রহ নক্ষত্র চলছিল, তার লাক এত ফেভার করেছিল যে সে ওই পোস্টটা পেয়ে গেছিল। লাক কাজ করতে হয়, ভাগ্য কাজ করতে হয়, ভাগ্যের জোরে মানুষ অনেক কিছু পেয়ে যায়, অনেক কিছু পেয়ে যায়। তো আপনার সাথে দুটোই আছে, হার্ডওয়ার্কও আছে, ভাগ্যও আছে, তাই মাঝখানে অ্যাম্পায়ারের চেয়ারও আছে। আশা করি বোঝাতে পারলাম। 2026-এ আপনার সাথে হার্ডওয়ার্ক আছে, আপনাদের খাটনি আছে, আপনাদের প্রিপারেশন আছে, তার সঙ্গে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা আছে, তার সাথে অ্যাম্পায়ার এনার্জি আছে, তার সাথে আপনার পোস্ট আছে যেটা আপনি ডিজার্ভ করছেন। তো এই তিনটে জিনিসই আপনাকে দিয়ে যাবে। তার সাথে 3 of Wands and 6 of Wands লাক্সারিয়াস কার্ড এসে 3 of Wands দেখায় আপনার কোনো বড় ইচ্ছা আনএক্সপেক্টেড রূপে আপনার পূরণ হবে। এটা হতে পারে আপনার কেরিয়ার, লাভ সংক্রান্ত, বিজনেস সংক্রান্ত কোনো ইচ্ছা। আর হয় না, আমি বাইকটা কিনতে পারলে, আমার ওই ফোনটা চাই, আমার মানে ছোট্টখাটো ইচ্ছা, আমি বাড়িতে এটা কিনতে চাই, বা আমার এইটা হলে ভালো হয়, বা আমার ওই মানুষটা আমাকে প্রপোজ করলে, বা আমি প্রপোজ করবো ইয়েসে আসলে, বা আমার এই ম্যারেজটা এই বছর হয়ে গেলে, বা আমার প্রেগনেন্সি হয়ে গেলে, বা আমার সন্তান, সুন্দর একটা সন্তান জন্ম নিলে, বা আমরা অনেক মানুষের ইচ্ছা থাকে। তো আনএক্সপেক্টলি সেই ইচ্ছাটা আপনার উইদিন 3 মান্থ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে পূরণ হওয়ার ভীষণ সম্ভাবনা আছে, ভীষণ সম্ভাবনা আছে। 3 জুপিটারকে রিপ্রেজেন্ট করে, 3 নাম্বার কার্ড জুপিটারকে রিপ্রেজেন্ট করে। জুপিটার পজিটিভ, কারণ মীন রাশির সাথে আপনাদের লগ্নেসে জুপিটার হয়। তো এখানে রেমেডি কি আছে? জুপিটারকে স্ট্রং বানিয়ে রাখুন। মীন রাশি দেখছেন, মীন লগ্ন দেখছেন, জুপিটারকে স্ট্রং বানিয়ে রাখুন। কিভাবে বানাবেন? নিজের পার্সে 2 গাঁট হলুদ সুতো দিয়ে বেঁধে হলুদ পোটলা বানিয়ে রেখে দিন, 1 মাস অন্তর অন্তর চেঞ্জ করুন। এটা আপনাকে সেই আনএক্সপেক্টেড জিনিসটা দেবে, বা সেইটা দেবে যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন। কারণ এখানে কার্ড যখন এসছে যে আপনি অনেক দিন ধরে আপনার কোনো ডিজায়ার ছিল, সেটা ফুলফিল করিয়ে দেবে উইদিন 3 মান্থ, সেটা আপনার ফুলফিল করিয়ে দেবে। 6 of Wands বিশাল বড় পপুলারিটি, খ্যাতি, নাম, যশকে দেখাচ্ছে, গাড়ি কেনাকে দেখাচ্ছে, লাক্সারিয়াস লাইফকে দেখাচ্ছে। তো মীন রাশি 2026 আপনার কমফোর্টেবল অ্যান্ড লাক্সারিয়াস লাইফ হবে, অর্থাৎ ভীষণ কমফর্ট। 2026-এ আপনাকে স্ট্রাগল কম করতে হবে, কম খেটে আপনি পপুলারিটি পাবেন, কম খেটে আপনি খ্যাতি পাবেন। আপনার কাজের এরিয়ায় আপনার নাম যশ খ্যাতি বাড়বে, সোশ্যাল মিডিয়ায় আপনার খ্যাতি বাড়বে। আপনি বাইক বা কার কিনবেন, আপনাকে না অনেকে অনুকরণ করবে, এবং আপনি দেখবেন আপনার স্টাইল, আপনার হেয়ার স্টাইল লোকে ফলো করছে, লোকে সেই দিকে তাকাচ্ছে, আপনার ড্রেসিং সেন্স, আপনাকে দেখছে লোকে লুকিয়ে লুকিয়ে। আপনি সিক্রেট অ্যাডমায়ারও পেতে পারেন যে হয়তো আপনাকে ভালোবাসছে। 6 নাম্বার কার্ড। তো এরকম কোনো সিক্রেট অ্যাডমায়ার আপনি পাবেন যে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে অ্যান্ড আপনাকে লাভ করে, ভালোবাসে, বাট হয়তো সামনে আসতে চাইছে না। অ্যান্ড 2026-এ হতে পারে সে আপনার সামনে আসলো। তো এরকম কোনো সিক্রেট অ্যাডমায়ারও আপনি পেতে পারেন। আর এখানে সবার জন্য বলছি, শুধু বিজনেসম্যান, ওম্যান, কাজ করছেন, হাউস ওয়াইফ, সবার জন্য বলছি, নিজের কাজের জায়গায় আপনার পপুলারিটি বাড়বে, আপনার কাজকে লোকে অ্যাপ্রিসিয়েশন দেবে। অনেক সময় হয় না, হাউস ওয়াইফদের কাজকে লোকে অ্যাপ্রিসিয়েশন দেয় না, তারা ভাবে হাউস ওয়াইফরা তো করবেই, রোজ সকালবেলা উঠবে, খাবার রান্না করবে, বাচ্চা মানুষ করবে, এই ওই হ্যান ত্যান সারাদিন। বাট হাউস ওয়াইফের কাজটা যে কতটা ডেঞ্জারাস কাজ, সেটার অ্যাপ্রিসিয়েশন কেউ দেয় না। তো সেইখানে অ্যাপ্রিসিয়েশন পাবেন আপনি শ্বশুর শাশুড়ি, আপনার হাজব্যান্ড, আপনার ছেলেমেয়ের কাছ থেকে, যে না মাও খাটে, মাও করছে। তো ইয়েস 2026 সেইটাও মানে কি বলবো, রিয়েলাইজেশন দিয়ে দেবে আপনার পরিবারের লোকের কাছে যে আপনার গুরুত্ব কতটা। অনেক হাউস ওয়াইফকে আমি দেখতে পাচ্ছি যারা অনলাইনে আসছেন, অনলাইন কোনো বিজনেস স্টার্ট করার প্ল্যান 2026-এ করছেন, এবং করুন, সেটা আপনাকে মানি দিয়ে যাবে, বাট ওভারঅল আপনি কাজের অ্যাপ্রিসিয়েশন, যাকেই বলবো মানে যেখানে যেই কাজই আপনি করছেন কাজের অ্যাপ্রিসিয়েশন পাবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আপনি না শুধু কাজের নয়, যেহেতু 6 নাম্বার কার্ড, আপনি আপনার হেয়ার স্টাইলের অ্যাপ্রিসিয়েশন পাবেন যদি নতুন হেয়ার স্টাইল করেন, আপনি আপনার কথা বলার স্টাইলের অ্যাপ্রিসিয়েশন পাবেন, আপনি আপনার জুতো, ওয়াচ, ঘড়ি, আপনার জামা কাপড়, এভরিথিং লোকের পছন্দ হবে, এবং সব জায়গায় একটা অ্যাপ্রিসিয়েশনের, ওয়াও তোমাকে আজকে কি ভালো দেখতে লাগছে, মানে আপনি একটা কমপ্লিমেন্ট পাবেন, অ্যান্ড সেটা আপনাকে হ্যাপি করবে। তো
2026 অ্যাকচুয়ালি বেসিক্যালি মীন রাশি আপনি না কাজের জায়গায় খুব কমপ্লিমেন্ট পাচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি। 2 অফ কাপ, 2 অফ কাপের এনার্জি প্রপোজাল, প্রপোজড, ম্যারেজ। তো কেউ আপনাকে প্রপোজ করতে পারে 2026-এ, আপনি কাউকে প্রপোজ করতে পারেন। দুদিকেই ইয়েস আছে, এটা একদিক নয়, দুদিকের সম্পর্কে ইয়েস আছে। এক্স লাভ ফেরত আসতে পারে, ভালোবাসার মানুষ, ভালোবাসার কার্ড যখন নেবো তখন বোঝা যাবে। ভালোবাসার মানুষ আপনার সঙ্গে থাকতে পারে, ভীষণ ফ্রিডম আছে, হিলিং আছে আপনাদের সম্পর্কে। তো হাজব্যান্ড ওয়াইফ যদি দেখছেন, লাভার্সরা যদি দেখছেন, তাদের সম্পর্কে খুব হিলিং আছে। সম্পর্কটা যদি খারাপ হয়ে যাচ্ছিল সেই সম্পর্কে হিলিং আছে, ফ্রিডম আছে, দুজন দুজনকে প্রপোজাল আছে, প্রপোজড আছে, প্রেম ভরপুর মাত্রায় 2026-এ একে অপরের সাপোর্ট আছে। অ্যান্ড কেউ না কেউ আপনাকে প্রপোজও করতে পারে, আপনি প্রপোজালও পেতে পারেন। দেন দ্য কার্ড এসেছিল দ্য ওয়ার্ল্ড, যেখানে দেখাচ্ছে আপনি প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড, আপনাকে প্রোটেকশন দিয়ে ঘেরা হয়েছে। তো আপনার উপর যদি কোনো তন্ত্র মন্ত্র কালো জাদু 2026-এ তো অন্তত কাজ করবে না। সূর্যের বছর, আলোর বছর, বরঞ্চ যারা করেছিল এতদিন সেই ডেভিল এনার্জি এবার পেছন সরবে, কারণ সূর্যের বছরে কখনোই এই ধরনের এনার্জি কাজ করে না। এগুলো রাহুর বছর, কেতুর বছরে খুব কাজ করে, বা সূর্যের বছরে এগুলো সরে যায়। আর তাছাড়া গড দ্বারা আপনি প্রোটেক্টেড, এবং 4টে অ্যাঞ্জেল আপনাকে প্রোটেকশন করছে। যদি হুইল অফ ফরচুনেও যদি দেখেন, হুইল অফ ফরচুনেও আপনি এঞ্জেল এনার্জি দেখবেন, যেখানে আপনি প্রোটেক্টেড এঞ্জেল এনার্জি আপনি দেখবেন। এখন সেখানেও দেখুন 1 2 3 4 5 এঞ্জেল দ্বারা আপনি প্রোটেক্টেড, অ্যান্ড ডেভিল এনার্জি নিচের দিকে সরে গেছে। আপনার ভাগ্যের চাকা কন্টিনিউয়াসলি ঘুরছে, ভাগ্য আপনাকে অনেক কিছু দিতে চাইছে। হুইল অফ অ্যান্ড ওয়ার্ল্ড কার্ডও দেখবেন আপনি 4টে এঞ্জেল দেখতে পাবেন, অর্থাৎ 4টে এঞ্জেল দ্বারা কোনো না কোনোভাবে এঞ্জেলরা আপনার সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে, অ্যান্ড আপনি প্রোটেক্টেড। ডিভাইন গাইডেন্স আছে আপনাদের সঙ্গে, আপনারা ভীষণ আধ্যাত্মিক, কোনো না কোনো ভগবানকে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড মানেন, অ্যান্ড সেই আপনাকে প্রোটেক্ট করে রেখেছে সমস্ত ব্যাড এনার্জি থেকে। দ্য ওয়ার্ল্ড কার্ড বিদেশকে রিপ্রেজেন্ট করে, বিদেশি মানিকে, বিদেশি রেভিনিউকে, বিদেশ যাওয়াকে, কিংবা লং জার্নি, মানে ঘুরতে যাওয়া 2026-এ এরকম প্ল্যান হতে পারে। আর কোনো বড় কাজ কমপ্লিট, লাইক ম্যারেজ কমপ্লিট হলো, যেটা হচ্ছিল না, আর বিজনেসে কোনো বড় কিছু আপনি চেষ্টা করছেন সেটা কমপ্লিট হলো, বা কোনো পোস্ট আপনি চাকরিতে পেলেন, বা আপনি একটা সরকারি জব চাইছিলেন সেটা পেলেন, হোম লোন, কার লোন চাইছিলেন সেটা পেলেন, গাড়ি কেনার শখ ছিল সেটা কিনতে পারলেন, বাইক কেনার শখ ছিল সেটা কিনতে পারলেন, রেন্টে ছিলেন, নিজের একটা ফ্ল্যাট, ছোট্ট ফ্ল্যাট, অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলেন, তো ফ্ল্যাটটা ইএমআইতে নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আপনি পেয়ে গেলেন মনের মতো জায়গাতে। তো কোনো একটা বড় কিছু আপনার জন্য কমপ্লিট হতে চলেছে 2026-এ। নাইট অফ পেন্টিকলস ভালো মানিকে রিপ্রেজেন্ট করে। তো আপনার 2026-এ ভালো মানি আসবে, রিটার্ন মানি আসবে, কেউ নিয়ে টাকা দিচ্ছিল না সেও পর্যন্ত ফেরত দিয়ে যাবে। অ্যান্ড দেন আপনি মার্কেটিং থেকে প্রচুর মানি তুলবেন, সেটা আপনি বিজনেসম্যান হন বা মার্কেট লাইনে যারা আছেন, বাড়ি থেকে দূরে গিয়েও আপনি টাকা রোজগার করতে পারবেন। ইভেন বিদেশি মানি, অর্থাৎ ঘরে বসে বিদেশ থেকে টাকা আসছে, মানে আপনার বিদেশি মানি বাইরে থেকে, বাড়ি থেকে দূরে, তো এরকম মানিও আপনি রোজগার করতে পারবেন। আর আপনাকে ট্যুরে পাঠানো যেতে পারে, ঠিক আছে, মানে অফিস থেকে আপনাকে কোথাও বাইরে পাঠানো, ট্যুরে পাঠানো হলো, অ্যান্ড সেখানে আপনি মানি রোজগার করছেন। কিংবা কোনো ক্লায়েন্ট আপনাকে অনেক বড় মানির অফার দিল বিজনেসের ক্ষেত্রে, এটাও হতে পারে। বাট ওভারঅল নাইট অফ পেন্টিকলস দেখায় আপনি যে হার্ডওয়ার্ক করেছেন, নাইট তো মঙ্গল, যে হার্ডওয়ার্ক সেনাপতি, রাজার সেনাপতি, রাজা সূর্য, আর নাইট হচ্ছে মঙ্গল সেনাপতি, রাজার সেনাপতি ভীষণ এনার্জেটিক থাকে সান ইয়ারে, কারণ সেনাপতি দেখে আমার রাজা এসে গেছে, আমার রাজা এসে গেছে, আমাকে কাজ করতে হবে। তো রাজার বছরে সেনাপতিরা ভীষণ কাজ করে। তো আপনার লাইক সেনাপতি, আপনারা ভীষণ ভালো কাজ করবেন, নাইট অফ পেন্টিকলস ভীষণ ভালো কাজ করবেন, ভীষণ হার্ডওয়ার্ক করবেন, এবং তার হিসাবে আপনারা কি পাবেন? পেন্টিকলস মানি, প্রচুর মানি আপনারা রোজগার করবেন। মানে আমি যেমন অ্যাপ্রিসিয়েশন দেখছি, তেমনি অ্যাম্পায়ার এনার্জি দেখছি, তেমনি লোকে ফলো করছে সেটা দেখছি, তেমনি মানি দেখছি। মানে ওভারঅল আপনার কেরিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফে 2 অফ কাপ, পার্সোনাল লাইফ 2 অফ কাপ, মানে কতটা প্রেম ভালোবাসা দেখছি আপনাদের থাকতে পারে, মানে বিউটিফুল টাইম। অ্যান্ড হুইল অফ ফরচুন ওয়ার্ল্ড কার্ড, দুটো একসাথে আসা নটের যোগ, ভাগ্যও সঙ্গ দেবে, অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড কোনো আধ্যাত্মিক কোনো মানে কোনো ডিভাইন পাওয়ারও আপনাদের সঙ্গে আছে। নেক্সট দেখি পলিটিক্স। ও মাই গড, সোর্স সান এনার্জি এসছে আপনাদের জন্য, দেখুন রিভেল, এম্পায়ার এনার্জি অ্যাজ্ঞান এসছে, কনসিউনেস,
এম্পায়ার এনার্জি অ্যাগেন এসছে। আমি আবার কি এম্পায়ার এনার্জিটা বলবো, সাকসেস, দ্য ড্রিম, রিসিপটিভিটি, চেঞ্জ। তো পরপর যদি কার্ডগুলো বলি, প্রথমত পলিটিক্স কার্ডটা যেটা এসেছে, এইটা একটু সাবধান থাকবেন। 2026-এ মানুষ যত উপরের দিকে উঠতে থাকে তত তার সাথে পলিটিক্স হতে থাকে, কারণ কেউ বুঝে যাবে যে এই মানুষটা এত হার্ড ওয়ার্ক করছে, এ এম্পায়ার অব্দি পৌঁছে যাবে, অর্থাৎ এ সেই পজিশন অব্দি পৌঁছে যাবে যেটা এ ডিজার্ভ করে। অ্যান্ড কেউ হয়তো আছে সেই পজিশনটা সেও চায়, বিজনেসে হোক কেরিয়ারে হোক, বা বিজনেসেও হতে পারে, হিংসা থেকে পলিটিক্স হতে পারে 2026-এ। আর দেখুন দুটো দিক আছে, নয় পলিটিক্স হবে, নয় আপনি পলিটিক্সে ইন্টারেস্ট হয়ে পড়বেন। কেন? কারণ রাজনীতি সূর্যের সাথে জড়িত, রাজনীতি করা সূর্যের সাথে জড়িত। তো রাজনীতিবিদের সাথে আপনার দেখা হতে পারে, যারা সরকারি কাজ করে এরকম লোকেদের সাথে আপনার 2026-এ দেখা হতে পারে, ভালো বন্ধুত্ব হতে পারে উঁচু পোস্টের কোনো লোকের সাথে, আর আপনি রাজনীতিতে ইন্টারেস্ট হতে পারেন। আর এটাও হতে পারে যে আপনার কাজের জায়গায় কিছু পলিটিক্স হচ্ছে, আপনি সাবধান হয়ে যান এখনই, কারণ আপনার উন্নতি অনেকের চোখে বাধা হয়ে আসবে। দেন দ্য সোর্স কার্ড এস আ সান কার্ড, যা দেখায় প্রচুর খ্যাতি আপনি পেতে চলেছেন, প্রচুর পপুলারিটি, গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো কাজ আপনি পেতে চলেছেন। তার রিভেল এনার্জি, আগেই দ্য আম্পায়ার আমি ডিসকাস করে নিয়েছি যে প্রমোশন, পজিশন আম্পায়ারকে দেখায়, কনসিউনেস, ইনটিউশন পাওয়ার হাই, আধ্যাত্মিক ক্ষমতাও আপনার বাড়ছে, আপনি 2026-এ প্রচুর আধ্যাত্মিক হচ্ছেন, এটাও দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য কার্ড এসছে আপনার জন্য দ্য ড্রিম, যা দেখায় এখানে মেয়েদের জন্য মেনলি ম্যারেজ হতে পারে ড্রিম পার্টনারের সাথে, বা ছেলেরাও হতে পারে কারো স্বপ্ন দেখছিলেন বা আমার এরকম ড্রিম পার্টনার লাগবে, অ্যান্ড দ্য সান ইয়ার আপনাকে সেটা এনে দিল। কারুর ক্ষেত্রে এক্স লাভ ফেরত আসতে পারে, বাট কারুর ক্ষেত্রে ইন জেনারেল এটা দেখায় আমি আমার স্বপ্নে যেমন ড্রিম পার্টনার দেখছি সেরকম ড্রিম পার্টনার আমি পেলাম। অ্যান্ড নেক্সট কার্ড এসছে আপনার জন্য চেঞ্জ। তো দেখুন হুইল অফ ফরচুন অ্যান্ড চেঞ্জ, হুইল অফ ফরচুন ভাগ্য পরিবর্তনকে দেখায়, অ্যান্ড চেঞ্জ কার্ড টাইমের পরিবর্তনকে দেখায়। তো সময় বদলাচ্ছে, মীন রাশি তৈরি থাকুন, বিউটিফুল টাইম আপনাদের জন্য আসছে, রিসিভ করুন। ইজ এ নীল কমল, আমি আবার বলি মানি অ্যান্ড প্রেম দুটোই আপনার 2026-এ আসবে, আপনি রিসিভ করুন, রিসিভ মোডে থাকবেন। অ্যান্ড গডকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না প্লিজ, এই ভিডিওতেও আপনি গডকে থ্যাংক ইউ জানাবেন, যেই গডকে ভালোবাসেন হর হর মহাদেব লিখতে পারেন, বা যাকে রাধে রাধে যাকে মনে করেন তার মাতা লক্ষ্মীও লিখতে পারেন, কারণ লক্ষ্মী কার্ড তো আপনি রিসিভ করুন। মা দুর্গার কোনো মন্ত্র আপনি হয়তো জপ করছেন, তো আপনি রিসিভ করুন, যেটা পাবেন মানি লাভ যা পাবে রিসিভ করুন। সাকসেস, মেনলি সাকসেস রিসিভ হবে আপনার, মেনলি সাকসেস রিসিভ হবে, সফলতা, লাইফে খুব বড় সফলতা পাবেন। এই সফলতার এরিয়া কেরিয়ারেও হতে পারে, পার্সোনাল লাইফেও হতে পারে, লাভ লাইফেও হতে পারে, মানিতেও হতে পারে। তো খুব বড় সফলতাকে আপনি অ্যাকচুয়ালি রিসিভ করবেন 2026-এ। অ্যান্ড এবার আমি দেখি আপনার লাভ লাইফ, লাভ লাইফে দেখুন এটা লাভার্সদের জন্য হতে পারে মেসেজগুলো মীন রাশির। তো মেসেজগুলো এখানে ইন জেনারেল অনেকগুলো মেসেজ আমি পড়ে দেবো, যেটা যার সাথে রেজুনেট করবে সেটা বুঝে নেবেন। এটা জানবেন আপনার লাভার্স আপনাকে বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না সামহাও কোনো কারণে। তো এটা যার সাথে, তো কে কি মনোভাব, কার লাভার্সের কি মনোভাব আপনারা নিজেরাই বুঝে যাবেন। ওকে, তো আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কে কি বলতে, সেই হিসাবে 2026-এ আপনার ইজি হবে। I somehow trust you. I connect with you at night. I wish things were different. I regret my behavior. I see you in myself. I am ascending. I want to make it up to you. I am working hard on myself.
এটা কেউ নিজেকেই বলছে। ইউ আর অ্যাডোরেবল, এটা কে কাকে বলছে? বটম অফ দ্য ডেক, ইউ আর অ্যামেজিং। তো প্রত্যেকটা কার্ড দেখুন, ইউ আর অ্যামেজিং, এটা আপনার লাভার্স আপনাকে বলতে পারে 2026-এ, আর আপনি কাউকে বলতে পারেন আপনার লাভার্সকে ইউ আর অ্যামেজিং, ইউ আর অ্যাডোরেবল, কিউট। আপনিও আপনার লাভ ওয়ানকে এটা বলতে পারেন যে ইউ আর কিউট, ইউ আর অ্যাডোরেবল, আর আপনার লাভ ওয়ানও আপনাকে এটা বলতে পারে আই অ্যাম ওয়ার্কিং হার্ড অন মাই সেলফ। এটা এখানে কোনো মীন রাশি দেখতে দেখতে বলছে হ্যাঁ দিদি আমি আমার উপর আরও ওয়ার্ক করব। এখানে বলে দিলাম না যে আপনার পার্সোনালিটি চেঞ্জ করুন, তো এখানে নিজে নিজেকে মিটাই, নিজে নিজেকে ভালোবাসা, আমি আমাকে ভালোবাসবো। আই ওয়ান্ট টু মেক ইট আপ টু ইউ, এখানে কেউ আছে যে আপনার সাথে প্যাচ আপ করে নিতে চাইছে, এক্স লাভও হতে পারে বা ঝগড়া হয়েছে এটা। আই অ্যাম অ্যাসেন্ডিং, কেউ প্রেমে পড়তে চলেছেন, এখনো পড়েননি, আই অ্যাম অ্যাসেন্ডিং মানে আমি উঠছি, প্রেমের লাইফে আমি প্রবেশ করছি। তো এখানে কেউ আছেন যে প্রেমের লাইফে প্রবেশ করবেন 2026-এ। আই সি ইউ ইন মাই সেলফ, ওয়াও, এটা আপনিও বলতে পারেন, আপনার লাভারও আপনাকে বলতে পারে। আই রিগ্রেট মাই বিহেভিয়ার, এটাও আপনি বলতে পারেন, আপনার লাভারও বলতে পারে যাদের ঝগড়া হয়েছে। আই উইশ থিং ওয়ার ডিফারেন্ট, কেউ এখানে বলতে চাইছে যে যা ঝগড়া টগড়া হয়েছে ইস এটা না হলেও হতো। আই কানেক্ট উইথ ইউ অ্যাট নাইট, সারা রাত্রির জেগে কারা যে গল্প করেন ফোনেতে এটা আপনারাই জানেন আছে। আই সামহাউ ট্রাস্ট ইউ, অ্যান্ড এখানে কেউ বলছে আপনার লাভারও বলতে পারে 2026-এ আপনি প্রচণ্ড বিশ্বাস করে আপনাকে, আপনিও তাকে মারাত্মক বিশ্বাস করেন, এটাও বলতে পারেন। অ্যান্ড লাস্টে দেখে নিই মহাদেব আপনাদেরকে কি বলতে চাইছে। ওম দ্য সাউন্ড, এই কার্ডটা ফার্স্ট টাইম আসলো, দ্য কামাল মানি কার্ড ফার্স্ট টাইম আসলো। মহাদেব মানি কার্ড খুব কম পাঠায়, খুব মানে কি বলবো, খুব রেয়ার যে মহাদেব মানির ব্লেসিংস দিচ্ছে। সবসময় মহাদেব ডিভাইন গাইডেন্স হ্যান ত্যান, বাট মানি ব্লেসিংস খুব কম দেন মহাদেব। ত্রিশূল, পাওয়ার, আমার মনেই হচ্ছিল যে পাওয়ারের একটা কার্ড আপনার জন্য আসবে। কেন মনে হচ্ছিল, দুটো অ্যাম্পেয়ার কার্ড এসছে, পাওয়ার কার্ড, দুটো অ্যাম্পেয়ার কার্ড এসছে। রিভেল তাতেও পাওয়ার দেখাচ্ছে, আর অ্যাম্পেয়ার তাতেও পাওয়ার দেখাচ্ছে। মহাদেবও সেটাকে ইয়েস বললো, পাওয়ার, হাতে পাওয়ার আসতে চলেছে। তো প্রথমত ওম কার্ড, তো কেউ কেউ হয়তো এখানে ওমের জপটাই করেন, আর এখানে যদি দেখেন ওমের চারদিকে যে এই পিঙ্কের যে চক্রটা দেখতে পাচ্ছেন, এটা মা দুর্গার একটা চক্র, একটা নবরাত্রিতে ইউজ করা হয়, হ্যাঁ মা দুর্গা যন্ত্রমে। কেন ইউজ করা হয় মা দুর্গা যন্ত্রমে? ফর মানি। যারা যন্ত্রম সম্পর্কে জানে, যারা শ্রীযন্ত্রম কোনোদিনও দেখেছেন কি আপনারা শ্রীযন্ত্রম, যদি শ্রীযন্ত্রমও দেখে থাকেন তাহলে মাতা লক্ষ্মীর শ্রীযন্ত্রমে এটা আঁকা থাকে উপরে, একদম উপরে যে পিরামিডটা থাকে না, পিরামিডের উপরে এরকম তাকালেই আপনি এইটা দেখতে পাবেন, এই যন্ত্রমটা দেখতে পাবেন। অ্যান্ড মাতা দুর্গার নবরাত্রে যখন পুজো হয় এই যন্ত্রমটা আঁকা হয় ফর মানি। অ্যান্ড তার উপর ইউনিভার্সাল সাউন্ড ওম, অর্থাৎ আপনারা ওম ধ্বনি শুনতে পারেন, ওম ধ্বনি উচ্চারণ করতে পারেন। মহাদেব আপনাকে প্রচুর মানির দিকে নিয়ে যাচ্ছে। ইজ আ ক্রাউন চক্রা, অ্যান্ড এটাকে ক্রাউন চক্রাও বলা হয়। ক্রাউন কথার অর্থ কি? ক্রাউন কথার অর্থ হচ্ছে আমার মস্তক। আপনারা নিশ্চয়ই জানেন ক্রাউন কোথায় পরা হয়, মাথায় পরা হয়, মস্তকে পরা হয়। অ্যান্ড সেখানে যে চক্রাটা থাকে ক্রাউন চক্রা। ওম উচ্চারণে কি হয়? ওম উচ্চারণ অনেকেই জানে না, এখন আমি এত বড় তো ডিসকাস করতে পারবো না ওম উচ্চারণ কেন কর। ওম উচ্চারণ কি শুধু আধ্যাত্মিক না, ওম উচ্চারণ আমাদের ক্রাউন চক্রকে জাগিয়ে দেয়। অর্থাৎ আমার মাথায় যে ক্রাউন আছে, আমি রাজা আর রানী, এম্পায়ার, আমাকে সেই রাজা রানী অবধি পৌঁছে দেয়। কেউ আধ্যাত্মিক জগতে রাজা রানী হতে চায়, আর কেউ মেটেরিয়ালিস্টিক জগতে রাজা রানী হতে চায়। ট্রু ফ্যাক্ট যে আমার কাছে প্রচুর মানি থাকবে, লাইক এ কিং আর লাইক এ কুইন। আবার কেউ ভাবে আমি প্রচণ্ড বড় সাধু হব, রাজার মতো সাধু, সাধুর মধ্যে সে রাজা, সাধুর মধ্যে সে রানী, ডিফারেন্ট ব্যাপার না, বুঝতে হবে। তো আমাদের যে ক্রাউন চক্র আছে না, যেখানে আমরা ক্রাউন পরি, ক্রাউন কথার অর্থটা আসছে কি? ক্রাউন মানে কি? ক্রাউন মানে হচ্ছে মুকুট, মুকুট, তার যে চক্র বুঝতে হবে, ক্রাউন চক্রা, অর্থাৎ
মুকুট যেখানে পড়া হয় সেই চক্রাকে জাগিয়ে দেয়। এটা আমাদের ক্রাউন চক্র। আপনারা গুগলে সার্চ করে যদি ক্রাউন চক্রাও দেখেন, এরকম গোলাপি রঙের একটা আভা আপনারা দেখতে পাবেন। অ্যান্ড ক্রাউন চক্রের মুদ্রাও আপনারা করতে পারেন। ওকে, এই মুহূর্তে আমি মুদ্রাটা দেখাচ্ছি না, কারণ টাইমটা ক্রাউন চক্রের মুদ্রার টাইম হচ্ছে সকালবেলা, আর আমি এখন ভিডিওটা বিকেলবেলা করছি। তো আমি ক্রাউন চক্রের মুদ্রাটা এই মুহূর্তে আপনাকে তাই দেখাতে পাচ্ছি না, পসিবল নয়। বাট ক্রাউন চক্রের মুদ্রাও যদি আপনারা করেন, অ্যান্ড ক্রাউন চক্র যদি মুদ্রা করতে না পারেন, ওম উচ্চারণ যদি আপনারা করেন, তো এই ক্রাউন চক্রটা না জেগে যাবে, কারণ মহাদেবই বলছে ওম উচ্চারণে। আর এটা জেগে গেলে মাথায় ক্রাউন পরা থেকে কেউ আটকাতে পারবে না। যারা আধ্যাত্মিক এখানে মীন রাশি দেখছেন, আপনাদেরও আধ্যাত্মিক উন্নতি হবে। যারা মানি মেটালিস্টিক চান যে আমি কুইন হব, কিং হব, আমি বিশাল পজিশনে বসবো, বিশাল পোস্টে বসবো, বিশাল ইনকাম করব, তাদেরও 2026 লাভ হবে, কারণ মহাদেব এই কার্ডটা সেই জন্যই দিয়েছে। দেন ত্রিশূল, দ্য পাওয়ার কার্ড। মহাদেব এর সাথে পাওয়ার অ্যান্ড ত্রিশূল দিয়েছে। পাওয়ারফুল কার্ড এসে দ্য পাওয়ার। তিনটে পাওয়ার, নলেজের পাওয়ার থাকবে, উইজডমের পাওয়ার থাকবে, স্পিরিচুয়াল পাওয়ার থাকবে। এই তিনটে পাওয়ার একসঙ্গে যুক্ত হয়ে আপনাকে বড় কোনো পোস্ট, পজিশন, পাওয়ার, এম্পায়ার এনার্জি, আবার বলছি বড় কিছু আপনাকে দিয়ে যাবে। পাওয়ারফুল এনার্জি এসছে। তো 2026 সান এনার্জিটাও জানেন তো, পাওয়ার। সান একটা বিশাল বড় পাওয়ার। এবং আপনাদের সোর্স কার্ডটা আমি দেখলাম, তখনই আমার বলা হচ্ছিল সোর্স কার্ড, পাওয়ার কার্ড, যে আমি পাওয়ারফুল হচ্ছি। পলিটিক্স এসছে, রাজনীতিতে যাচ্ছি, তাদের সাথে আলোচনা হচ্ছে, বড় বড় লোকেদের সাথে মিশছি, পাওয়ার আসছে আমার মধ্যে। এরকম একটা 2026 মীন রাশিদের সাথে হবে। পাওয়ার পেতে পারেন, কোনো বড় পাওয়ার পেতে পারেন, বা বড় পোস্টের পাওয়ার পেতে পারেন, বা আপনি পাওয়ারফুল হতে পারেন, খুব পাওয়ারফুল। মানে আপনি আপনার পোস্টে থেকেও খুব বড় পাওয়ার, মানে অদ্ভুত, বাট পাওয়ারফুল হবেন। মহাদেবের কৃপায় আপনি পাওয়ারফুল হবেন, অ্যান্ড খুব বড় মানি ইনকাম করবেন। ক্রাউন চক্রকে জেগে যাচ্ছে, আপনাদের ক্রাউন চক্র যাচ্ছে। এখানে ক্রাউন পরানো হয়, এম্পায়ারের যে সিংহাসন অ্যান্ড এম্পায়ারের যে ক্রাউন, সেটা পরার জন্য আপনি তৈরি থাকুন, সেটা পরার জন্য আপনি তৈরি থাকুন। কারণ এম্পায়ার যে কার্ডটা, সে দেখুন এম্পায়ার একটা ক্রাউন অলরেডি পরে আছে। কার্ডটা যদি দেখেন, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, যে ক্রাউনটা যে পরে আছে না, এই যে ক্রাউন, সেই ক্রাউনটা মহাদেব আপনাদেরকে এই কার্ড দিয়ে বোঝাচ্ছে। তো একটা রাজার মুকুট আপনার 2026-এ আপনার মাথায় উঠবে, এটা মিলিয়ে নেবেন। অ্যান্ড সেটা মেয়ে হোক বা ছেলে হোক, আপনার কাজের জায়গায় রাজার মুকুট আপনার মাথায় উঠবে, এবং তার সাথে বড় দায়িত্বও থাকবে। অ্যান্ড তাই জন্য বোধ হয় 10 of Wands এসেছিল, সেটা পালনও করতে হচ্ছে, খাটতেও হচ্ছে, হার্ডওয়ার্কও থাকছে। তার সাথে সাকসেস কার্ড অ্যান্ড রিসিপ্টিভিটি কার্ড দেখাচ্ছে, সাকসেসটাকে আমি রিসিভ করছেন। অ্যান্ড তার জন্যই হুইল অফ ফরচুন অ্যান্ড চেঞ্জ কার্ড, যে ইয়েস ভাগ্য ঘুরছে, সময় ঘুরছে, মাই গুডনেস। অ্যান্ড তার জন্যই হতে পারে ড্রিম কার্ড, যে আপনার স্বপ্ন সত্যি হচ্ছে, আপনার স্বপ্ন সত্যি হচ্ছে। তো এটা নর্মালি আপনাদের আলোচনা যে 2026 কেমন যাবে, আর তার সাথে যদি রেমেডি জিজ্ঞেস করেন, আমরা আদিত্য হৃদয় সত্রমের পাঠ করতে শুরু করুন। এর থেকে বেটার রেমেডি আর কিছু হতে পারে না। আদিত্য হৃদয় সত্রম রোজ সকালে চান করে উঠে পাঠ করুন, সূর্যদেবকে জল চড়ান, অ্যান্ড তামার সূর্য ঘরে রাখুন, ব্যাস। মহাদেবের আশীর্বাদে ভীষণ বিউটিফুল 2026 আপনাদের যাবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।